সংগঠন আছে তাদের যার ব্যানার থেকে তারা কমিটি আন্দোলন করে আসছে। আপনারা তো মিডিয়াতে দেখেছেন বিভিন্ন সময় যে মানববন্ধন, আলোচনা সভা, বিভিন্ন দলের নেতৃবৃন্দ এখানে ছিলেন বিগত দিনে, যারা বহুবার আলোচনা পর্যালোচনা হয়েছে, কমিটি আন্দোলনও চলতেছে। এখন শেষ পর্যন্ত আমরা সরকারের থেকে একটা আশ্বাস পেয়েছিলাম যে আমাদেরকে একটা মহার্ঘ পে স্কেল না দিলেও একটা মহার্ঘ ভাতা দিবেন, কিন্তু সেই মহার্ঘ ভাতা নিয়ে এখন সরকারের তরফ থেকে আবার ভিন্ন কথা শোনা যাচ্ছে যে আমরা মহার্ঘ ভাতা পাবো না। এরকম একটা পরিস্থিতিতে দেশব্যাপী একটা আন্দোলনের না করলে বা সর্বত্র যদি জোরালো আন্দোলন না হয় হয়তো বা সরকারের কর্মকর্তা এটা যাবে না, আদৌ আমাদেরকে মহার্ঘ ভাতা দেবে না, হয়তো নির্বাচিত সরকার না আসলে। এই ধরনের কথা শোনা যাচ্ছে যে এটা নির্বাচিত সরকারের কাজ, আমাদের কাজ না, এরকম নাকি একটা কথা। আর এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে যারা এর পিছনে উঠে পড়ে লেগেছে যাতে সরকারি কর্মচারীদের কোনো সুবিধা না দেওয়া হয়। তো এরকম একটা পরিস্থিতিতে আমাদেরকে সবাইকে নিজ নিজ উদ্যোগে ঝাঁপাই পড়তে হবে, কারণ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সংগঠনের একটা সভা সমাবেশ, একটা প্রোগ্রাম করতে গেলে হাজার হাজার টাকা প্রয়োজন। সবাই তো আমাদের মতো চাকরি করে, যে যেখানে করুক না কেন, তারা অলরেডি এ পর্যন্ত বহু টাকা খরচ করেছে। একটা মানববন্ধন করতে গেলে, একটা প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন করতে গেলেও 20-25 হাজার টাকা খরচ হয়। তো কেন্দ্রীয় সংগঠন থেকে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অনেক সময় আবেদন করেছেন। একটা গ্রুপ আছে যে সাধারণ জেলা লেভেল থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে যদি কেউ সহযোগিতা, আর্থিকভাবে সহযোগিতা করতে চায় তারা করতে পারেন। এবং আন্দোলন কেন্দ্রীয় সংগঠন থেকে বলা হয়েছে, এটা কিন্তু আমাদের সংগঠন না, কেন্দ্রীয় ঐক্য পরিষদ। আপনারা জানেন যে 11 থেকে 20 গ্রেডের একটা সংগ্রাম পরিষদ হয়েছে, আলাদা ব্যানার। তাতে আহ্বান করা হয়েছে যে আগামী 7 তারিখ, 7 ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে একটা মহাসমাবেশ তারা দেখেছেন। যদি আল্লাহের আগে যদি কোনো ঘোষণা পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ, যদি না পাই তাহলে আমাদের মহাসমাবেশ সফল করতে হবে। এজন্য শুধু ঢাকার উপর ভরসা করলেই চলবে না, আমাদের দেশব্যাপী সবাইকে আগে আসতে হবে। এবং কেন্দ্রীয় সংগঠনের আন্দোলনের তাদেরও আশা যে আমাদের থেকে সারা দেশ থেকে লোকজন সেখানে সমবেত হই। আর এই কর্মসূচিকে বাস্তবায়ন করতে গেলে, আমরা এখান থেকে যেতে গেলে একটা আর্থিক বিষয় আছে। আমরা সবাই কমবে, যেখানে কেউ কোনো আর্থিক সোর্স নাই যেখান থেকে আমরা একটা অর্থ সংকলন করবো, বা আমাদের কেউ এরকমের ধনবানও না যে কেউ ব্যক্তিগতভাবে এটা ম্যানেজ করবে, আমাদের সবাইকেই এভাবে পার্টিসিপেট করতে হবে। এখন সর্বশেষ কথা হলো যে আমাদেরকে এই আন্দোলনে যেতে হবে, পার্টিসিপেট করতে হবে, সশরীরে যেতে হবে, আর্থিকভাবেও সহযোগিতা করতে হবে। এখন আমরা এই সমাবেশে কে কে যাবো, আগে আসতে হবে যে কে কে যাবো। স্বেচ্ছায় যদি কেউ যেতে চান তাহলে সে বলে, তারপরে আর্থিক ব্যাপারটা সবাই আমরা পার্টিসিপেট করবো। কারণ কারো একার উপরে যাই, এখানে ঢাকায় একটা লোক যাই আসতে হলে কমপক্ষে 2000 টাকা খরচ হবে, অবশ্যই। আর 1500 টাকা তো শুধু গাড়ি ভাড়া লাগবে, 2000 টাকা নিচে কোনো সময় হবে না। এ ব্যাপারে যদি কারো কোনো কথা থাকে বলেন, আর কে কে যেতে চান সেটাও স্বেচ্ছায় বলেন যে আমি যাবো বা অংশগ্রহণ করবো। আমার সভাপতি সাহেবের কাছে প্রশ্ন যে এই যে ডাক, এই ডাকটা কি শুধু আমাদের পিডব্লিউডির বিষয়, সারা বাংলাদেশের যত কর্মচারী আছে সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্ট সব মিলিয়ে 11 থেকে 20 গ্রেডের এক ঐক্য পরিষদ হচ্ছে সেই ফিক্সড ইয়ে কোন মানে ঢাকায় তো আজকে সাংবাদিক চলতেছে, আজকে একাই হয়ে যাবে। আমি একদম আমার কইছি না, এটা যেহেতু সবাই আপনারা দেখতে পারবেন সবাই, আমি তো জানি করতে পারি না। আমি সংগঠনে কয়েকবার এই আন্দোলন গেছি, আমি প্রেস ক্লাবের সামনে পাইলে মানববন্ধন গেল 14 দিনবার করছি, যার এই কিছু ফলস্বরূপ পাইছিলাম 5%। মিনিমাম 5 জন তো যাওয়া লাগবে কমপক্ষে, লোক না দেখলে সরকারই করবে না, সবাই যাওয়া উচিত, অ্যালার্ট করবে। যদি 100 সাধারণ কোনো এই সমস্যা থাকে, সমস্যা ছাড়া সবাই যাওয়া উচিত। শুনে অন্যান্য সংগঠনের যে শিক্ষকরা বিভিন্ন শ্রেণীর আমরা দিনের পর দিন 15 দিন 20 দিন 1 মাস ধরে লাগাতার আন্দোলনের জন্য বেসরকারি প্রাইভেট স্কুল তারা চাকরি করা হয়েছে কিসের জন্য? আন্দোলনের কারণে। কোম্পানি খাবে না, মাসাবেদি অনশন করে সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।